একদমই কমন পেয়ে যাবে। প্রত্যেকে ভিডিওটা দেখো, কমন পাওয়ার জন্য দেখো, ঠিক আছে? হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ভালো করে পড়াশোনা করছো, কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। তোমরা সবাই সিরিয়াসলি পড়াশোনা করো, ওকে? দেখো, তোমরা জানো আমি তোমাদের অঙ্কের স্যার। আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক টেস্টের আগে তোমাদেরকে আমি ভিডিও করে করে দিই, যেন তোমরা পুরো বইয়ের চাপ না নিয়ে কোনো কোনো চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা এই ভিডিও দেখে কমন পেয়ে যাও, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে অবকলন বা অন্তর্কলন বা ডেরিভেটিভ। দেখো, এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের একটা কোশ্চেন প্রায় সবসময় দিয়ে দেয়। তো এই 4 মার্কসের কোশ্চেন করার জন্য দেখো প্রচুর কোশ্চেন আছে, সংক্ষিপ্তের অনেক কোশ্চেন আছে, দীর্ঘর অনেক কোশ্চেন আছে। এইগুলো থেকে একটা 4 মার্কসের কোশ্চেন দেয়। তো এর মধ্যে এতগুলো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করা টেস্ট আগে সম্ভব না। তাই কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনে বলছি এবং সেই অঙ্কগুলো আমি ধরে ধরে করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই অবকলন ও অন্তকলন থেকে কি কি অঙ্ক আমরা করবো, কোন কোন অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, ওকে? কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথম হচ্ছে, দেখো, দীর্ঘর 12 নম্বর অঙ্কটা আমি লিখেছি, পড়ে দেখো। বলছে যদি এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই 1 + x টু দি পাওয়ার এ প্লাস 1 + 2x হলে দেখাও যে এফ এর জিরো এর মান হবে এ টু দি পাওয়ার এ প্লাস 1 ইন্টু 2 log a প্লাস 1 - a² বাই a। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এফ এক্স এর মান এটা দেওয়া আছে, এফ এর জিরো মানে এটা হবে, প্রমাণ করো, ওকে? দেখো কিভাবে করবো, যে কোশ্চেনটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল? এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই 1 + x হোল টু দি পাওয়ার এ প্লাস 1 + 2x, ওকে? আমরা কি করবো, বোথ সাইডে লগ নিয়ে নেবো, ওকে? তখন এ দেখো, এটার পাওয়ার যেহেতু আছে, লগ নিলে এটা সামনে চলে আসবে, তো বোথ সাইডে লগ নেবো। তাহলে লগ এফ এক্স ইকুয়াল টু, এটা লগ নিলে দেখো কি হবে, লগ a plus x by 1 + x হোল টু দি পাওয়ার a plus 1 + 2x। দেখো, বোথ সাইড আমরা লগ নিলাম, অবশ্যই ই বেসে লগ নিলাম, ঠিক আছে? এবার কি হবে, দেখো এদিকে এটা এটা লগের সামনে চলে আসবে, হবে কি দেখো তো, a plus 1 + 2x ইন্টু লগ a plus x by 1 + x, ওকে? দেখো, আমরা জানি লগের প্রপার্টি, আমার এটা জানা আছে যে পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে এটা কি ছিল, লগ এফ এক্স, এটা ছিল, ওকে? এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো। দেখো, এদিকে গুণের সূত্র পড়বে, এটা ইন্টু এটা, ঠিক আছে? তাহলে কি হবে, দেখো এদিকে এটা হচ্ছে লগ এক্স, সূত্র হচ্ছে 1/x হয়, তাহলে 1/f(x) ইন্টু ddx অফ এফ এক্স মানে হচ্ছে f'(x), ওকে? এটা গুণের সূত্র, এটা ইন্টু এর ডেরিভেটিভ, এটা ইন্টু মানে কি, a প্লাস 1 + 2x ইন্টু এর যখন ডেরিভেটিভ করবো, মাথায় রাখবে লগ এ বাই বি, ভাবো এটাকে, ভাবো লগ এ বাই বি। দেখো এরকম আছে, ধরে নাও লগ a plus x by 1 + x, ওকে? এটাকে আমরা লগের সূত্র, লগ এ বাই বি সূত্র, লগ এ মাইনাস লগ বি, তাহলে ভাবতে পারি যে লগ a plus x মাইনাস লগ 1 + x, এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে বলো তো, লগ x মানে 1/x, 1/a+x হবে, আর ddx অফ এটা করলে a এর 0, x এর 1, তাই কিছু লিখতে হবে না, মাইনাস এটাও সেম 1/1 + x, এটা হবে, ঠিক আছে? তাহলে এই ডেরিভেটিভ করলে হবে কত, 1/a+x মাইনাস 1/1 + x, এটা হবে, ওকে? কি করে হলো, এটা লগের সূত্র ইউজ করলাম, তারপর ডেরিভেটিভ করলাম। তাহলে হলো, দেখো এটা ইন্টু এর ডেরিভেটিভ হলো সূত্রের প্লাস এটা ইন্টু এর ডেরিভেটিভ, এটা ইন্টু মানে কি, লগ a plus x বাই 1 + x ইন্টু এর ডেরিভেটিভ কি হবে, a 0 হবে কনস্ট্যান্ট, 1 এর 0 হবে কনস্ট্যান্ট, 2x এর 2 হবে, x এর তো 1 হয়, তাহলে হবে ইন্টু 2, ওকে? এটা হলো আমার কমপ্লিট ডেরিভেটিভ। ক্লিয়ার সবার? দেখে নাও, ওকে? এবার দেখো, আমরা যদি এটাকে এফ ডেস এক্স লিখি, তাহলে এফ এক্সটা ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে হবে দেখো এফ ডেস এক্স ইকুয়াল টু, এফ এক্সটা ওদিকে গুণ করে দাও, এফ এক্স ইন্টু, দেখো এটা লেখো কি হবে, a plus 1 + 2x, এটা লিখবে 1/a plus x minus 1/2x
1 প্লাস এক্স, ওকে, প্লাস টুটার সামনে রাখলাম একটু লগ এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। দেখো এটা হচ্ছে আমার কমপ্লিট ডেরিভেটিভ, ওকে। এবার দেখো আমাদের প্রমাণ করতে বলেছে কি এফ ড্যাশ জিরো, এর মানে হচ্ছে যে এখানে জিরো এক্স এর জায়গায় জিরো পুট করতে হবে, তবে এফ ড্যাশ জিরো হবে। মানে এই যে এফ অফ এক্স আছে এখানে এক্স এর জায়গায় জিরো পুট করতে বলেছে, তাই এফ ড্যাশ জিরো পেয়ে যাবো। আমরা কি করবো, লিখবো এখানে লিখবো যে পুট দ্য ভ্যালু এক্স ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই, ওকে, লিখবো। আচ্ছা একটু এই জায়গাটা দেখো, আমি একটু মুছিয়ে দিই কারণ জায়গা শর্ট খুবই, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, তোমরা সবাই স্ক্রিনশট করে নাও, ওকে। তাহলে এই জায়গাটা মুছলে হবে, দেখো দেখো যদি আমি এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিই আমি এই পুরোটা ইকুয়েশনের মধ্যে, তাহলে কি হবে দেখো তো, এফ ডেট জিরো পেয়ে যাবো এদিকে, এফ ডেট জিরো, দেখো এই জিরো বসালাম এখানে, তাহলে এফ ডেট জিরো পেয়ে গেলাম ইকুয়াল টু জিরো বসাবো হবে কি দেখো এফ অফ জিরো ইন্টু থার্ড ব্র্যাকেট, এখানে দেখো এ প্লাস ওয়ান প্লাস টু ইন্টু জিরো মানে জিরো হয়ে যাবে, তাহলে পরে থাকবো এ প্লাস ওয়ান পরে থাকলো, ওকে, ইন্টু এই জিরো বসলে দেখো তো ওয়ান প্লাস এ প্লাস জিরো মানে ওয়ান বাই এ পড়ে থাকবে এখানে, ওয়ান বাই এ মাইনাস, তো এখানে তো জিরো মানে ওয়ান বাই ওয়ান পড়ে থাকবে মানে ওয়ান, ওকে, প্লাস টু ইন্টু লগ, দেখো এখানে যদি জিরো বসে এক্স এর মান কি থাকবে, তাহলে জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে লগ এ, দেখো একবার ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, আর উপরে এ প্লাস জিরো মানে এ, তাহলে ওয়ান শুধু এ পড়ে থাকবে, তাহলে হচ্ছে এটা আমাদের পেলাম, দেখো, ওকে, ক্লিয়ার। কিন্তু এখানে দেখো তো এফ অফ জিরোর ভ্যালু লাগবে, তাই না, এফ এক্স যেখানে ছিল সেখানে এক্স এর জায়গায় জিরো পুট করে দেবো, তাহলে এফ এক্স কি ছিল দেখো তো, এফ এক্স ছিল দেখো আমি এক্সটা মুছে দিলাম, এফ এক্স কি ছিল, এফ এক্স ছিল কত দেখো তো এ প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এ প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, ওকে, যদি পাওয়ার ছিল এ প্লাস ওয়ান প্লাস টু এক্স, এ প্লাস ওয়ান প্লাস টু এক্স, এখানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো, কেন, কারণ এফ অফ জিরো, এই এফ অফ জিরো ভ্যালু এখানে লাগবে, ওকে। তাহলে এখানে দেখো এফ অফ জিরো এক্স এর জিরো পুট করে দিলাম, তাহলে কি হবে দেখো তো, এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো মানে পড়ে থাকবে এ টু দি পাওয়ার থাকবে এ প্লাস ওয়ান, কেন এখানে জিরো হয়ে যাবে, ওকে। এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে কি এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, ওকে। এটাকে ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন কি হবে দেখো, এখানে হবে এ প্লাস ওয়ান আছে এখানে, এখানে দেখো যদি ক্যালকুলেশন করে লসাগু করি এ, এটা হয় কি বলে তো ওয়ান মাইনাস এ, ওকে, প্লাস টু, ওকে, সবার ক্লিয়ার আশা করি। এবার দেখো এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ওয়ানটাকে এ এটাকে বি ভাবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা আছে এ প্লাস টু লগ এ, কার মান পেলাম এফ ড্যাশ জিরোর মান পেলাম, ওকে। কি প্রমাণ করতে দিয়েছে দেখি, এটি প্রমাণ করতে দিয়েছে, সেটা আগে এটা পড়ে আছে, সাজিয়ে নাও, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এটা আগে আছে মানে কি টু লগ এ প্লাস এটা পড়ে আছে মানে হচ্ছে কি আছে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস টু, এটা প্রুফ দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় বহুবার আসে, আমি শিওর যে তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে আশা করি, যদি কেউ বুঝতে না পারো একটু ভিডিওটা পজ করে দেখবে, তো আশা করি শিওর 100% তোমরা বুঝতে পারবে, দেখো না একবার ভিডিওটা, দেখে নাও পুরোটা, ওকে। এটা আমাদের প্রুফ করতে দিয়েছিল, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের টেস্টের জন্য ফাইনালের জন্য, ওকে। এটা একটা অঙ্ক হলো, আর একটা অঙ্ক করে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে, সবাই স্ক্রিনশট করে নাও, ওকে। দেখো পরে একটা অঙ্ক দেখো, দেখো দীর্ঘ 17 নম্বর অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই 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 ইম্পর্টেন্ট, দেখো দীর্ঘ 17 অঙ্কটা বলেছে যে সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই, এক্স সাইন
এ প্লাস যদি হয় তাহলে দেখাও যে বলে দেখো কি দেখাতে বলেছেন dy dx ইকুয়াল টু dy dx ইকুয়াল টু বলছে sin a by 1 minus 2x 1 minus 2x into cos a plus x ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা একদম এতটাই ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় অনেকবারে আসে বিকজ অঙ্কটা একটু অন্য টাইপের দেখো এই অঙ্কটা এটা এরকম একটা সেম অঙ্ক আছে দেখো দীর্ঘর 9 নম্বর অঙ্কটা দেখো ওখানে আছে cos y ইকুয়াল টু x cos a প্লাস y হলে প্রমাণ করো dy dx ইকুয়াল টু cos square a প্লাস y বাই sin a দেখো অনেকটা এরকম টাইপেরই কিন্তু ওই অঙ্কটা খুবই ইজি 9 নম্বরটা একদম ইজি বাট এই অঙ্কটা ইজি না একটু ঘুরিয়ে করতে হবে না হলে এটা মিলাতে পারবে না এই প্রুফটা মিলাতে পারবে না তাই অঙ্ক ধরনের ডিফারেন্স জানতে হবে যদি প্রুফ এটা চায় তাহলে এভাবে করতে হবে যদি ওরকম প্রুফ চায় তাহলে ওইভাবে করতে হবে কারণ এই দুটো অঙ্ক একটু আলাদা টাইপের না মানুষ গুলিয়ে ফেলেছে লেভেলে ভাবে ওই 9 নম্বর অঙ্কটা দিয়েছে তাই এরকম করে ভুল করে ফেলে তাই তোমরা মাথায় রাখবে এই অঙ্কটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিভাবে করছি দেখো কারণ পরীক্ষা আসার খুবই 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 চান্স দেখো দেখো বলছে sin y ইকুয়াল টু x sin a প্লাস y হলে দেখো যে এটা কি দিয়েছে sin y ইকুয়াল টু x sin a প্লাস y ওকে কি করবো দেখো sin y ইকুয়াল টু x sin a প্লাস b ফর্মুলা ইউজ করে কেন sin a প্লাস ফর্মুলা কি হবে sin a ইনটু cos b প্লাস cos a ইনটু sin b ওকে সব বুঝতে পারলাম ওকে এবার কি করবো এখান থেকে আমরা এই যে দেখো x দিয়ে এটা গুণ করে দিলে কি হবে x ইনটু এটা প্লাস x ইনটু এটা হয়ে যাবে না তাই দেখো x ইনটু এটা তাহলে x cos a sin b এদিকে নিয়ে আসবো তাহলে কি হবে দেখো sin y মাইনাস x ইনটু cos a sin b এদিকে নিয়ে আসলে কি হবে x cos a sin b মানে এই পুরোটাকে এদিকে নিয়ে আসলাম x টা কিন্তু গুণ করে দিয়ে এদিকে নিয়ে আসলাম ওকে ইকুয়াল টু পড়ে থাকলে কি বলতো x ইনটু এটা ওদিকে পড়ে থাকলে x ইনটু sin a cos y ওকে দেখো সবাই কি করলাম x সাথে গুণ করলে যদি আমি তাহলে এটা পেলাম এটা এদিকে রাখলাম আর x ইনটু এটা এদিকে নিয়ে আসলাম তাহলে মাইনাস সাইন হয়ে গেল ওকে এবার এই পুরোটা থেকে কি করবো sin y কমন sin y কমন হলে কি পড়ে থাকবে দেখো তো 1 মাইনাস x cos দেখো sin y কমন নিলাম পড়ে থাকলো 1 মাইনাস cos ওকে ইকুয়াল টু ওদিকে পড়ে থাকলো x sin a cos y সবার ক্লিয়ার আশা করি এবার দেখো তো এই sin y টা রাখবো এদিক থেকে cos y টা এদিকে ডিভাইড করে দেবো তাহলে কি হয় দেখো তো sin y বাই এই cos y এদিকে ডিভাইড করে দেবো তাহলে cos y ইকুয়াল টু এদিকে পড়েছিল x sin a ডিভাইড বাই এদিকে এটা ওদিকে কি ভাগ করে দিলে কি হবে 1 মাইনাস x cos a এই যে ফর্মটা পেলাম ভেরি ইম্পর্টেন্ট ওকে এখান থেকে ইমপ্লাইজ দিয়ে কি লিখতে পারি বলো তো আমি লিখতে পারি sin y বাই cos y মানে কি tan y ইকুয়াল কি tan y ইকুয়াল টু এটা কি লিখতে পারি x sin a বাই 1 মাইনাস x cos a 1 মাইনাস x cos a এই রেজাল্টটা পেলাম এটা তোমরা এই পদ্ধতিতে লেখো দেখো কে কে বুঝতে পারলে না বলো এই রেজাল্টটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কে কে বুঝতে পারলে না বলো এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবার ক্লিয়ার আশা করি ওকে একটু আমি মুছে দিচ্ছি কারণ নিচে লিখলে বুঝতে পারবে না তোমরা একটু ক্লিয়ার সবার নেক্সট দেখো এরপরে কি করতে পারি দেখো দেখো আমরা পেয়েছি tan y ইকুয়াল টু এটা এবার দেখো এখান থেকে বলতে পারি যে দেখো কি পেলাম আর একবার লিখছি আমি tan y ইকুয়াল টু পেলাম কত x sin a বাই 1 মাইনাস x cos a এবার দেখো এখান থেকে বলতে পারি কি বলতো y ইকুয়াল টু
tan ইনভার্স x sin a বাই 1 মাইনাস x। ওকে, এটুকু ক্লিয়ার, কারণ এখান থেকে y রাখলাম, ট্যানটা ওদিকে নিয়ে গেলে tan ইনভার্স হয়ে যায়। এটুকু ক্লিয়ার সবার? এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ডেরিভেটিভ করিনি, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অবকলন অন্তরকলন করিনি, ডিফারেন্সিয়েশন করিনি। এবার আমরা ডেরিভেটিভ করব। দেখো, এতক্ষণ পর্যন্ত একটা ক্যালকুলেশন করলাম, এবার ডেরিভেটিভ করলে কি হবে দেখো তো, tan ইনভার্স x, তাহলে ডেরিভেটিভ কি হয় tan ইনভার্স x এর, এদিকে হবে dy, tan ইনভার্স x ডেরিভেটিভ কত হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার মানে এটার স্কয়ার। কি হবে দেখো, cos এ এটার হোল স্কয়ার মানে এদিকে স্কয়ার উপরটার স্কয়ার। মাথায় রাখবে এটা হলো 1 বাই 1 প্লাস x স্কয়ার মানে 1 বাই 1 প্লাস এটা স্কয়ার, তাই বললাম। ইনটু ddx হবে, এই পুরোটা আবার ডেরিভেটিভ করতে হবে, এটা করতে হবে ভাগের সূত্র। ভাগের সূত্র মানে কি, নিচেরটা স্কয়ার, ভাগের সূত্র ছিল কি নিচেরটা স্কয়ার, তারপর নিচেরটা ইনটু উপরটা ডেরিভেটিভ মানে নিচেরটা ইনটু মানে 1 মাইনাস x cos a ইনটু উপরটা ডেরিভেটিভ। আচ্ছা, উপরটা বলতে কি দেখো, x sin x এর ডেরিভেটিভ, তো মাথায় রাখতে হবে sin a cos a এখানে কনস্ট্যান্ট, যেহেতু a আছে সঙ্গে তাই কনস্ট্যান্ট। ওকে, x এখানে শুধুমাত্র ভেরিয়েবল আর y তো ভেরিয়েবল, তো sin a cos a হচ্ছে এখানে কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে এখানে দেখো x sin এর ডেরিভেটিভ করব, তাহলে sin এ হবে x এর ডেরিভেটিভ তো 1 হয়। ওকে, আর দেখো তো নিচেরটা ইনটু উপরটা ডেরিভেটিভ, মাথায় রাখবে ভুল করলে হবে না। দেখো x ইনটু sin এ, তো তখন sin এ একটা কনস্ট্যান্ট, যেমন 2 একটা কনস্ট্যান্ট, 3 একটা কনস্ট্যান্ট, তাই এরকম sin এ একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে যেমন 2 ইনটু x, 2x ডেরিভেটিভ কি হয় 2 হয়, x এর ডেরিভেটিভ 1 হয়, সেরকম দেখো x ইনটু sin এ, মানে sin এ একটা কনস্ট্যান্ট sin এ বসে যাবে, আর x এর ডেরিভেটিভ 1 হয়, তাই sin এ। সূত্রে প্লাস, সূত্রে মাইনাস, সরি ভাগের সূত্রে মাইনাস। এবার হবে দেখো নিচে উপরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ, x sin এ ইনটু নিচেরটা ডেরিভেটিভ মানে এটা ডেরিভেটিভ হবে অনেক তো ছিল মাইনাস x ইনটু cos a। তাহলে আচ্ছা তোমরা আমাকে বলো, এখানে cos a কনস্ট্যান্ট, তাহলে cos a বসে যাবে, x এর ডেরিভেটিভ 1 হবে, অন্ত 0 হয়ে যাবে, তাহলে হবে কি বলো তো, হবে মাইনাস cos a। ওকে, আমি করে দিতে পারি কি বলো তো, মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি, এই মাইনাস মাইনাসটা আমি কি করতে পারি এখানে প্লাস করে দিতে পারি। ওকে, একটু ক্লিয়ার সবার? এবার দেখো আমি কি করতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি কি, আচ্ছা বলো এটাকে যদি আমি এলসিএম করি, এলসিএম করে এখানে গুণ হয়ে যাবে, হয়ে উপরে উঠে যাবে, তারপরে হবে কি 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার। ওকে, দেখো মানে এটাকে এখানে এলসিএম করবো, করে নিচে হবে, তো এটা নিচে যেহেতু নিচের থেকে আবার নিচে আসতে উপরে উঠে যাবে, আর এটা এই নিচে গুণ হয়ে যাবে, হবে কি 1 মাইনাস s cos a হোল স্কয়ার প্লাস x স্কয়ার sin স্কয়ার a। ওকে, সবার ক্লিয়ার আশা করি। ইনটু এখানে দেখো আমি সাইন এ যদি এটা গুণ করে দিই, সাইন এ দিয়ে, তাহলে হবে দেখো sin a মাইনাস x sin a cos a। ওকে, দেখো sin a দিয়ে গুণ করলাম, sin a মাইনাস x sin a cos a প্লাস এখানে কি ছিল x sin a cos a, sin a cos a বাইরে নিচে কি ছিল দেখো তো, সে ছিল 1 মাইনাস x cos a তার স্কয়ার। দেখো কি করলাম, dy dx ইকুয়াল টু, দেখো কে বুঝতে পারলো না বলো? আর কোনো সমস্যা আশা করি হলো না, কারণ আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। এবার দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা কেটে গেল। ওকে, শুধু তাই না, এই পোর্শনটা কেটে গেল, দেখো প্লাস মাইনাস। ওকে, যে অংশটুকু বাকি আছে দেখো এখানে উপরে শুধুমাত্র পুরোটা কেটে গেল, পুরো সাইনে পড়ে থাকলো উপরে, উপরে পড়ে থাকলো সাইন, নিচে গুণ আছে যেহেতু উপরে কিছু নেই, মানে এখানে সাইনে পড়ে আছে নিচে। দেখো এর দেখো, দেখো তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab 2x প্লাস b স্কয়ার মানে কি x এর cos করে x স্কয়ার cos করে। ক্লিয়ার? তারপর এইটুকু সূত্র ভাঙলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, প্লাস ছিল x স্কয়ার sin স্কয়ার, প্লাস ছিল x স্কয়ার sin স্কয়ার। আশা করি সবার ক্লিয়ার? ওকে, এবার দেখো এখান থেকে, দেখো আমি এইখান থেকে আর এইটুকু জায়গা থেকে, দেখো তো এখানের টাকা এইটুকু জায়গা থেকে আমি x স্কয়ার যদি কমন নিই, x স্কয়ার দেখি cos স্কয়ার প্লাস sin স্কয়ার উপরে থাকবে না, মানে কি 1 না, cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, তো এইটুকু জায়গা থেকে x স্কয়ার কমন নিলে পড়ে থাকবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1। অ্যাকচুয়ালি কত হবে তাহলে, হবে দেখো ইমপ্লাইজ দ্যাট
হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো উপরে সাইনে নিচে পড়ে থাকবে, দেখো তো 1 মাইনাস 2x কসে, 1 মাইনাস 2x কসে প্লাস এখান থেকে x স্কয়ার কমন নিলে কি অন হয়ে যাবে, ওটা প্লাস x স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রুফ প্রুফ। দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, একবার দেখে নাও। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য। দেখবে 4 নম্বরের কোশ্চেন 90% চান্স আছে এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসে। ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আশা করি তোমরা সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো দেখো আরো একটা অঙ্ক তোমাদেরকে পড়াচ্ছি, যে অঙ্কটা সবাই অ্যাভয়েড করে কারণ পরীক্ষায় খুবই আসে। দেখো সবাই ক্লিয়ার তো? দেখো পরে অঙ্ক দেখো, হ্যাঁ, যে কোনো পরীক্ষা খুবই আসে। দেখো বলছে যে y ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন করতে বলেছে, বলছে y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x। এই যে ডেরিভেটিভ করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে সবাই নর্মাল tan ইনভার্সের সূত্র ফেলতে যায়, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, দেখবে পরীক্ষা হলে আর মেলাতে পারবে না। এখানে কিছু সিম্পল আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করব ক্লাস 11-এ। কি ফর্মুলা? দেখো এখানে আমরা জানি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আমরা জানি যে 1 প্লাস cos 2x আমরা কি জানি, এর মানে হচ্ছে, এর মানে আমরা 2 cos 4x, 2 cos 4x। আবার জানি 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin square x। ওকে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব আমরা, তাহলে অঙ্কটা একদম জলের মধ্যে ইজি হয়ে যাবে। দেখো y ইকুয়াল টু tan ইনভার্স, দেখো উপরটা 1 প্লাস cos 2x মানে কি জানি 2 cos 4x, কি জানি 2 cos 4x বাই 1 মাইনাস cos 2x মানে কি জানি 2 sin 4x। ওকে, আশা করি সবার ক্লিয়ার। এখানে 2 2 কাটবে, এখানে দেখো cos স্কয়ার sin স্কয়ার থেকে রুটটা কেটে যাবে। ওকে, তাহলে পরে থাকবে কি, দেখো y ইকুয়াল টু tan ইনভার্স, পরে থাকবে দেখো cos x বাই sin x। এখন সবার ক্লিয়ার। এবার দেখো y ইকুয়াল টু, দেখো tan এটা মানে কি, এটা মানে হচ্ছে cot x। এবার cot x আর tan ইনভার্স cot x, এখানে tan x কেন আসলো না? আসতে পারে, দেখো কি করবো না আসলে, tan ইনভার্স আসলে tan tan ক্যান্সেল করে দিতাম, তাহলে cot ইনভার্স এই tan ইনভার্স যদি tan এখানে আসতো তাহলে tan ইনভার্স tan কেটে দিতাম, তাহলে cot আসে, তাহলে কি করবো cot থিটা মানে বলতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা বলতে পারি দেখো tan পাই বাই 2 মাইনাস থিটা, tan পাই বাই 2 মাইনাস x, তার মানে হচ্ছে cot x। দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা বলতে পারি, তাহলে tan পাই বাই 2 মাইনাস x মানে cot x বলতে পারি, তাহলে cot x দিয়ে এটা লিখলাম। কেন লিখলাম? tan ইনভার্স tan ক্যান্সেল করব, tan এর সঙ্গে tan লিখে তাহলে ইনভার্স যেহেতু আছে ক্যান্সেল করা যায়, তাহলে কি হবে এটা দেখো তো, এটা হবে দেখো, এটা হবে পাই বাই 2 মাইনাস x। ওকে, এ দেখো এটাকে ডেরিভেটিভ পড়া ইজি ছিল না, এটাকে ডেরিভেটিভ পড়া ইজি করো, এটা ইজি। এই পাই বাই 2 যে আছে, এই পাই বাই 2 কে আমরা কি করব, কনস্ট্যান্ট এটা 0 করে দেবো, ডেরিভেটিভ করে, তাহলে কি হবে দেখো dy dx, এটা তো 0, এটা হবে মাইনাস x এর ডেরিভেটিভ 1, তার ডেরিভেটিভ হচ্ছে -1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। ওকে, ভেরি সিম্পল, খুবই সহজ একটা অঙ্ক, এটা করলে 4 নাম্বার পেয়ে যাবো। অনেকে কি করে এভাবে না করে বাচ্চা কাচ্চা সরাসরি ডেরিভেটিভ করে, tan ইনভার্স x সূত্র ইউজ করব 1/1 x স্কয়ার, এত বড় হয়ে যাবে না, তোমরা ভাবতে পারবে না স্যার এটা কি করে করবো ডেরিভেটিভটা। ওকে, এভাবে করে দেখো কত ছোট সিম্পল ভাবে অঙ্কটা হয়ে গেল,
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, পরে অঙ্ক দেখো। যে অঙ্কটা আরেকটা পরীক্ষা আসে সেটা হচ্ছে তোমাদের মাথায় রাখবে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা সবাই অবশ্যই করবে, একবার করে প্র্যাকটিস দেখলে কিন্তু হবে না, একবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমরা নামাতে পারবে না। দেখো এখান থেকে আমরা আমি তোমাদেরকে বলে দিই, দীর্ঘ 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10 এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 12, 13, হ্যাঁ 13, আচ্ছা 13 নাম্বারটা আমি করে দিচ্ছি। 13 নাম্বারটা দেখো 12 এর মতোই, বাট এভাবে হবে না, সরাসরি লগ নিলে হবে না, কারণ কসেক্স আছে। দেখো 13 নাম্বারটা আমি বলে দিচ্ছি। 13 বলছে f(x) = a plus x by b plus x by b plus x whole to the power x। এখানে আছে প্লাস কস এক্স, এই যে প্লাস কস এক্স আছে না, হলে এফ জিরো ইকুয়াল টু কত হবে, তাই তো? হ্যাঁ, বলছে এই যে 13 নাম্বারটা দীর্ঘ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ সরাসরি যদি লগ নিই, তখন 12 নাম্বারটা করিয়ে দিলাম, একটু আগে আমি সরাসরি লগ নিয়েছিলাম। তো এই অঙ্কের মধ্যে সরাসরি লগ নিলে হবে না। কেন হবে না? বিকজ দেখো এখানে এই যে প্লাস কস এক্সটা আছে, এই জন্য আমাদের সমস্যা। সবাই ভুল করে প্লাস লগ নিয়ে নেয়, সংখ্যা লগ নিয়ে নেয়, লগটা প্লাস করে দেয়, একদম ভুল হয়ে যায়, ঠিক আছে? দেখো তাহলে কি করবো এই অঙ্কটা, দেখো f(x) সবার প্রথম এটাকে ইউ প্লাস ভি ফর্মে ধরে নেবো। ওকে, কি ধরবো? ইউ প্লাস ভি। ওকে, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি হবে, দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স কি হবে, দেখো f dash x equal to du dx প্লাস dv dx। ওকে, এই ফর্মটা আমরা লিখলাম, এটাই রেখে দেবো। ওকে, এবার দেখো আমরা কাকে ইউ ধরেছিলাম, কাকে ভি ধরেছিলাম সেটা দেখবো। আচ্ছা তাহলে কি ধরেছিলাম, দেখো ধরেছিলাম ইউ, আমরা ধরেছিলাম কি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বেরিয়ে নেবো যে ইউ ইকুয়াল টু কি পেয়ে ধরেছিলাম, আমরা ধরেছিলাম a প্লাস এক্স বাই বি প্লাস এক্স। ওকে, আচ্ছা এটা আমি আপনি সাইডে করে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইডে এখানে করে দিই। ওকে, ইউ কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ইউ ধরেছিলাম। ওকে, এবার দেখো বোথ সাইডে এবার লগ নেবো, এখানে লগ নিয়ে নাও, তাহলে কি হবে, log u ইকুয়াল টু log a প্লাস এক্স বাই বি প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। আশা করি ক্লিয়ার বিষয়টা। ওকে, এবার এখানে দেখো আমি কি বলতে পারি, log u ইকুয়াল, এই যে এক্স এর সামনে চলে আসবে লগ এর, তাহলে log a প্লাস এক্স বাই বি প্লাস এক্স। ওকে, এবার এটাকে আমরা এখানে আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করব। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে, log u মানে 1 বাই u, তার সঙ্গে du dx ইকুয়াল টু, এখানে গুণের সূত্র এটা ইনটু এটা, তাহলে x ইনটু এর ডেরিভেটিভ। আমি 12 নম্বর অঙ্কটা করার সময় বললাম কি, log a বাই b হয়ে যাবে, মানে a বাই b মানে log a মাইনাস log b করব, তারপর ডেরিভেটিভ করলে কি হবে, দেখো তো 1 বাই a প্লাস x মাইনাস 1 বাই b প্লাস x। ওকে, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু মানে log a প্লাস x বাই b প্লাস x ইনটু x এর ডেরিভেটিভ কত হবে, 1। এটা হচ্ছে এটা ডেরিভেটিভ হলো। ওকে, এখানে দেখো আমরা কি বলতে পারি, এখানে এবার দেখো du dx এই ইউটা ওদিকে গুণ করে দিলাম, তাহলে হবে ইউ ইনটু কি হবে, ওখানে দেখো x ইনটু ব্র্যাকেট 1 বাই a প্লাস x মাইনাস 1 বাই b প্লাস x প্লাস log a প্লাস x বাই b প্লাস x। ওকে, এটা হলো। এবার যদি চাও এই ইউ এর মান, ইউ মানে কত, ইউ মানে কত, এটা এখানে কিন্তু বসিয়ে দেবে। ওকে, তাহলে আরো ইজি হয় ব্যাপারটা, ইউ এর মানটা বসিয়ে দেই, কি হবে du dx ইকুয়াল টু ইউ, ইউ মানে কত ধরেছিলাম, এটা বসিয়ে দেবো
এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স পাওয়ার কত ছিল এক্স ইন্টু ব্র্যাকেটে লিখে দাও, যা ছিল তাই লিখে দাও, কি হবে এক্স ইন্টু ওয়ান বাই এ প্লাস এক্স মাইনাস ওয়ান বাই বি প্লাস এক্স প্লাস log of a plus x by b plus x। ওকে, তাহলে আমরা du dx এর মান পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেবো। ওকে, তারপরে আবার dv dx এর মান বের করতে হবে। আচ্ছা, v কি ধরেছিলাম, তারপরে এটাকে u ধরেছিলাম আর cos x কে v ধরেছিলাম, তাই না? তাহলে আমরা লিখব কি, দেখো এটা মান পেয়ে গেলাম, আবার লিখব দেয়ার পর v ইকুয়াল টু কি লিখে ধরেছিলাম, এখানে তোমরা আমাদের দেখতে পাবে না, এদের সাইডে লিখছি। আমরা ধরেছিলাম কি, যে v ইকুয়াল টু ধরেছিলাম যে এখানে v ইকুয়াল টু ধরেছিলাম কত cos x। তাহলে বলো কি হবে dv dx কি হবে বলো, cos এর এগুলো মাইনাস sin x হয়, মাইনাস sin x, সিম্পল, এটা সিম্পল ছিল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, dv dx পেয়ে গেলাম, du dx পেয়ে গেলাম, এখানে আমরা পুট করে দেবো। দেখো তাহলে পুট করলে কি হবে, দেখো একটু জায়গা লাগবে, একটু বড় যেহেতু, এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করবো, f dash x ইকুয়াল টু du dx, মানে এই মানটা পুরো বসিয়ে দেবো। কি হবে দেখো, a plus x by b plus x to the power x, ওকে, ইন্টু ব্র্যাকেটে এই মানটা পুরো, এই ভ্যালুটা পুরো বসিয়ে দেবো। কি হবে x ইন্টু 1 by a plus x minus 1 by b plus x, 1 by b plus x, okay, plus log of a plus x by b plus x, ওকে, এটা হলো দেখো। ওকে, তার সঙ্গে কি আছে, তার সঙ্গে আছে প্লাস dv dx, তাহলে প্লাস dv dx মানে হচ্ছে মাইনাস sin x, তাহলে কি হবে মাইনাস sin x হয়ে যাবে। ওকে, মাইনাস sin x। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি সবার ক্লিয়ার তোমাদের। এবার দেখো এখানে আমাদের বের করতে বলেছে কি f dash 0, মানে কি f dash x এর জায়গায়, এই x এর জায়গায় 0 পুট করতে বলেছে। যেহেতু f dash 0 এর মান বের করতে দিয়েছে, তাহলে এখানে x এর জায়গায় 0 পুট করে দেবো, মানে কি প্রত্যেকটা জায়গায় আমরা কি করব 0 পুট করে দেবো। ক্লিয়ার? 0 পুট করে দিলে কি হবে দেখো, 0 পুট করে দিলে কি হবে দেখো, লিখবো therefore f dash 0, মানে এখানে পুরো জায়গাটাতে কি করে x এর 0 পুট করে দেবো। তাহলে কি হবে দেখো, 0 বাই এটা 0 হয়ে 0 হয়ে যাবে, a বাই b টু দি পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে দেখো এখানে হবে 1। কেন 1 হলো, বিকজ দেখো এখানে কি আছে, দেখো এটা 1 হবে। কেন 1 হবে, দেখো x এর পাওয়ার 0 দাও, তাহলে 0 যাই থাকে না কেন, পাওয়ার 0 মানে সেটা ভ্যালু 1। এবার দেখো এখানে বলো এটা x মানে 0, তো এটা 0 মানে এটা পুরোটা 0 হয়ে যাবে, 0 ইনটু সামথিং মানে 0 প্লাস 0 প্লাস, এখানে দেখো যদি আমি 0 পুট করি কি হবে দেখো তো, এটা 0 এর 0 মানে log a বাই b হয়ে যাবে, কি হয়ে যাবে log a বাই b, ওকে, মাইনাস এখানে 0 বসে sin 0, sin 0 মানে কত, sin 0 মানে 0। ওকে, তাহলে কি পড়ে থাকলো দেখো, পড়ে থাকলো কি দেখো তো, এটা 1 দিয়ে করলে একমাত্র পড়ে থাকলো log a বাই b, তাহলে কার মান পেলাম, এটা f dash 0। এই f dash 0 মান পেলাম log a বাই b, কত পেলাম log a by b, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা সহজে ভুল করতে পারো, এই জন্য অঙ্কটা করে দিলাম যে এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় একদম আসার জন্য, একদম বিভিন্ন যে এরকম টাইপের একটা অঙ্ক আসবে আর একদম হুবহু কমন পেয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এই ভিডিওটা দেখলেই তোমরা মোটামুটি ধরে নাও এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করালাম একদমই কমন পেয়ে যাবে। প্রত্যেকে ভিডিওটা দেখো, কমন পাওয়ার জন্য দেখো। ঠিক আছে, ওকে, আজকে এই কটা অঙ্ক করে দিলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে বড় অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা ভিডিওটা দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বলে দিই, আমি ক্লাস 12-এর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।